Hello, my dear intermediate second year students. Again, I am here with you for your English second year class, and today's topic is article. You know the roots of article very well, but I am going to discuss article in an elaborate way. So, be attentive in the class. Okay, you know that article is in general two kinds. One is indefinite article and definite article, and another kind of article that is called no article. Actually, no article is not a kind, but no article is a part of discussing article. So, indefinite article হচ্ছে অনির্দিষ্টবাচক পদাশ্রিত নির্দেশ্য। আর এম এই দুটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইহা শুধুমাত্র অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল শুধুমাত্র সিঙ্গুলার নাউনের সামনে বসে। যেমন কি he gave me a ball, she has an orange color dress. এখানে কি হলো, সে আমাকে একটি বল দিল। কোন বলটি দিল এটি কিন্তু নির্দিষ্ট করে বলে নেই। আর যেহেতু এটা কি বিটা হচ্ছে কি একটা কনসোনেন্ট, তাই তার সামনে এ হলো। ডেফিনিট আর্টিকেল হচ্ছে নির্দিষ্টতা বাচক পদাশ্রিত নির্দেশক। দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ইহা সিঙ্গুলার অথবা প্লুরাল অথবা কাউন্টেবল অথবা আনকাউন্টেবল নাউনের সামনে বসে। অর্থাৎ আর্টিকেল দি যেটা সেটা কি সিঙ্গুলার প্লুরাল কাউন্টেবল আনকাউন্টেবল সকল নাউনের সামনে বসতে পারে। যেমন আই ওয়ান্ট দ্য রেড বল, আমি লাল বলটি চাই। তাহলে কি হলো, এখানে নির্দিষ্ট করে বললো কোন বলটা, লাল বলটা। তাহলে কি হলো এখানে, তাই দেওয়া হলো। নো আর্টিকেল আগেই বলেছি আমি, এটা কোনো আর্টিকেলের প্রকারভেদের মধ্যে পড়ে না, তবে নো আর্টিকেল কথায় কথায় বসে সেই নিয়মটা জানতে হয়, কারণ পরীক্ষার সময় নো আর্টিকেলও আসে। নো আর্টিকেলের চিহ্নটা হচ্ছে তোমাদের পরীক্ষায় শূন্যস্থানে ক্রস চিহ্ন দিয়ে লিখতে হবে। নো আর্টিকেল হচ্ছে যেখানে কোনো ইনডেফিনিট যেমন এন বা ডেফিনিট দি কি এই আর্টিকেল বসে না। ক্রস চিহ্ন হচ্ছে নো আর্টিকেলের প্রতীক। যেমন দি নেম অফ আওয়ার, এখানে কোনো আর্টিকেল হলে ক্রস চিহ্ন মানে নো আর্টিকেল। কান্ট্রি ইজ বাংলাদেশ। পরে আসি, এখন আসবো আমরা আর্টিকেল এ এর ব্যবহার। সাধারণভাবে কনসোনেন্ট লেটার এর পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়। যেমন শি হ্যাজ আ বুক, এগুলো জেনারেল নিয়ম, যেগুলো সাধারণ নিয়ম তোমরা সবাই জানো, সেগুলো আমি তাড়াতাড়ি টান দেব। 2 নম্বরটা, যখন কোনো ভাওয়েল লেটার এর উচ্চারণ ইউ অথবা ওয়া এর মতো হয়, তখন সেই ভাওয়েল লেটার এর পূর্বে আর্টিকেল এ না হয়ে এ ব্যবহৃত হয়। যেমন তনু ইজ আ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে কি হলো, তনু ইজ আ ইউনিভার্সিটি মানে এখানে ইউ এর উচ্চারণ কি হলো, ইউ এর মতো হলো। তাহলে যখন কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হবে, তখন তার আগে এন না হয়ে এ হবে। আরেকটা উদাহরণ, হি গেভ মি আ 1 টাকা নোট। তাহলে এখানে কি ওটা হচ্ছে কি ভাওয়েল, এই ভাওয়েলটার উচ্চারণ কি হলো, ওয়া হলো। এই যে ওয়া এর মতো যদি উচ্চারণ হয়, তাহলে কি হবে, এখানে এন না হয় কি হবে, এ হবে। কিছু কিছু শব্দ আছে যেগুলোর পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়, যেমন ডজন, 100, 1000 ইত্যাদি।
উদাহরণ যেমন তোমার বট আ ডজন অফ ম্যাঙ্গোস, তাহলে কি হলো, ডজনের সামনে কি হয় আমাদের এ হয়। কিছু কিছু ফ্রেজ এর ক্ষেত্রে আর্টিকেল এ ব্যবহৃত হয়, যেমন নাম্বার অফ, নট অফ, ফিউ অফ ইত্যাদি। যেমন আ নাম্বার অফ বয়েজ আর প্লেইং ইন দি ফিল্ড। তারপর কি আছে, কিছু কিছু শব্দের পরে নাম্বার 5 এখানে বলা হচ্ছে কিছু কিছু শব্দের পরে আর্টিকেল এ ব্যবহৃত হয়, যেমন হোয়াট, হাফ, মেনি, সাস ইত্যাদি। যেমন মেনি আর সিঙ্গার স্যামুয়েল, এখানে কি হলো, মেনির পরে এ হলো। অ্যাব্রিভিয়েটেড লেটারের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয় যদি সেই অ্যাব্রিভিয়েটেড লেটার এর উচ্চারণ কনসোনেন্ট এর মতো হয়, যেমন শিজ আর বিসিএস ক্যাডার। এখানে এই যে বি অ্যাব্রিভিয়েটেড লেটার, বি এর উচ্চারণ, যদিও বিটা আমাদের কনসোনেন্ট, তা বি কনসোনেন্ট হলে তার আগে আমাদের এম হওয়া উচিত, কিন্তু বি উচ্চারণ করতে দেখো আমাদের কি হলো, সরি, এখানে বি যেহেতু অ্যাব্রিভিয়েটেড লেটার এবং এটা কনসোনেন্ট, তাই তার আগে এ হলো। কোন প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয় যদি সেই প্রপার নাউনটিকে কারো সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয় এবং সেই প্রপার নাউনটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। যেমন ইউ আর আ নজরুল আই সি। এই নিয়মটা হয়তো অনেকেই জানো না, একটু ভালো করে দেখো। বলছে কি, কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয়। তাহলে কি আমরা জানি সাধারণভাবে প্রপার নাউনের সামনে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না। সাধারণ নিয়মে প্রপার নাউনের সামনে কোনো আর্টিকেল হয় না, কিন্তু প্রপার নাউনের সামনে আর্টিকেল এ হবে যদি সেই প্রপার নাউনটাকে অন্য কারোর সঙ্গে তুলনা করা হয়। এখানে দেখা যাচ্ছে যে ইউ আর এ নজরুল আই সি, এখানে প্রপার নাউন হচ্ছে নজরুল। সাধারণভাবে নজরুলের সামনে কোনো আর্টিকেল হয় না, কিন্তু প্রপার নাউন নজরুলের সামনে আমাদের এ হলো। কেন হলো? কারণ নজরুলকে ইউ এর সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে কোনো প্রপার নাউন, এখানে প্রপার নাউন নজরুল, এই প্রপার নাউনকে কারোর সঙ্গে তুলনা করলে এখানে ইউ এর সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই এই প্রপার নাউনের সামনে এ ব্যবহৃত হবে। কোনো অপরিচিত লোকের নামের সামনে আর্টিকেল এ ব্যবহৃত হয় যদি সেই ব্যক্তিটির নামটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়, যেমন আতনু কেইনিয়ার। কথা হচ্ছে, তোমরা হয়তো অনেকে প্রশ্ন করবে যে স্যার, এই যে আতনু কেইনিয়ার, এই তনুটা যে পরিচিত না অপরিচিত লোক বা মানুষ বা ব্যক্তি, এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের মনে রাখা উচিত যে তোমাদের আর্টিকেল আসবে কিন্তু প্যাসেজ আকারে। প্যাসেজে এমন করে গল্পটা সাজানো থাকবে যাতে করে বুঝাবে যে ব্যক্তিটা পরিচিত নাকি অপরিচিত। যদি অপরিচিত ব্যক্তি হয় তাহলে তার আগে আর্টিকেল এ হবে যদি সেই ব্যক্তিটার নামের প্রথম অক্ষরটি কনসোনেন্ট হয়। তাহলে এরকম কিরকম হতে পারে? ধরো একদিন তোমার পাশে কেউ এসে তোমার আব্বুকে খুঁজতেছে, তোমার আব্বু হয়তো বাসায় নিয়ে বাইরে গেছে, তুমি তাকে, উনি এসে বলে তোমার আব্বু কোথায়? তুমি বলে যে আব্বু তো বাইরে গেছে। তখন উনি হয়তো চলে যাচ্ছে, তুমি তখন জিজ্ঞেস করো না যে আঙ্কেল বা ওই ব্যক্তিটাকে সম্বোধন করে যে বাবা আসলে কি বলবো, আব্বু আসলে কি বলবো? তখন উনি হয়তো বলবেন যে তোমার আব্বু আসলে বললো যে আমার নাম তপু। আব্বু যখন আসলো তখন তুমি তোমার আব্বুকে বললা যে তপু নামে একজন তোমার খোঁজে এসেছে। তাহলে এই তপু ব্যক্তিটা তোমার কাছে অপরিচিত, আব্বুর কাছে হয়তো পরিচিত হতে পারে, তোমার কাছে অপরিচিত। তাহলে এরকম অপরিচিত ব্যক্তির নামের সামনে আর্টিকেল এ হয় যদি সেটা কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় ব্যক্তিটির নাম। ইজ অথবা পারের পরিবর্তে 9 নম্বর কি বলা হচ্ছে, ইজ অথবা পারের পরিবর্তে কোন শব্দের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয় যদি সেই শব্দটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। যেমন the doctor advised her to take medicine 3 times a day। কি বলা হলো? ইজ অথবা পার এর পরিবর্তে কোন শব্দের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয় যদি সেই শব্দটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। যেমন the doctor advised her to take medicine 3 times a day।
পরীক্ষায় তো এই জায়গায় শূন্যস্থানটি থাকবে, এখানে শূন্যস্থানটি থাকবে। এখন সাধারণভাবে কি হচ্ছে, ডাক্তার তাকে উপদেশ দিল টু টেক মেডিসিন, ওষুধ গ্রহণ করতে 3 টাইমস, 3 বার আ ডে, আ ডে মানে প্রতিদিন, এখানে হবে কি পার ডে, পার ডে মানে প্রতিদিন। পরীক্ষায় তোমরা তো এখানে পার লিখতে পারছো না, কারণ তোমাকে বলা হয়েছে আর্টিকেল দিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে যেখানে দেখবে যে ইস বা প্রতি বা পার বা প্রতি থাকবে, এখানে সাধারণত পার ডে লিখতে সুন্দর হয়, কিন্তু পার যেহেতু লেখা যাবে না, আর্টিকেল লিখতে হবে, তাই এখানে কি করতে হবে, এ লিখতে হবে। কোনো পদবি বা বিভাগের নামের পূর্বে আর্টিকেল এ ব্যবহৃত হয় যদি সেই পদবি বা বিভাগ কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয় এবং একজন বা একটি বোঝায়। যেমন দেয়ার ওয়াজ আ সুলতান ইন বেঙ্গল, এটা একটু আলাদা। আমরা সাধারণভাবে জানি কোনো পদবি বা বিভাগের নামের পূর্বে আর্টিকেল দেওয়া হয়, যেমন দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রেসিডেন্ট, কিংবা বিভাগ দি ইংলিশ ডিপার্টমেন্ট, দ্য বাংলা ডিপার্টমেন্ট। তাহলে কি হলো, কোনো বিভাগের নামের পূর্বে বা কোনো পদবীর নামের পূর্বে সাধারণভাবে আর্টিকেল দেওয়া হয়। তবে কোনো বিভাগ বা পদবীর নামের আগে আর্টিকেল দেওয়া না হয়ে আর্টিকেল এ হতে পারে যদি সেই বিভাগটি বা সেই পদটি একটি বোঝায়। যখন একটি বোঝাবে বা একজন বোঝাবে, তখন তার আগে দেওয়া না হয়ে এ হবে যদি সেই বিভাগটি বা পদবীতে প্রথম অক্ষরটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। যেমন দেয়ার ওয়াজ আর সুলতান ইন বেঙ্গল, সাধারণত সুলতান একটা পদবী, পদবীর সামনে সাধারণভাবে দেওয়া হয়, কিন্তু এখানে বাক্যটা অর্থ বোঝাচ্ছে কি, দেয়ার ওয়াজ আর সুলতান ইন বেঙ্গল, বাংলায় একজন সুলতান ছিল, বাংলায় একজন সুলতান ছিল, একজন যেহেতু বোঝাচ্ছে তাই তার আগে আর্টিকেল দেওয়া মানে আর্টিকেল এ হলো, যেহেতু সুলতান এসটা কনসোনেন্ট। 11 নম্বর, বিভাগ এর পর আর্টিকেল এ ব্যবহৃত হয় যদি এরপর সিঙ্গুলার নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন থাকে এবং যদি সেই অ্যাডজেক্টিভ বা নাউন কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। আবারও বলি, বিভাগের পর আর্টিকেল এ ব্যবহৃত হয় যদি এরপর সিঙ্গুলার নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন থাকে এবং যদি সেই অ্যাডজেক্টিভ বা নাউন কনসোনেন্ট লেটার দিয়ে শুরু হয়। যেমন ইট ইজ আ পিকচার, ইট ইজ আ নাইস পিকচার। কি বললাম, বিভাগ, এখানে ইসটা হচ্ছে বিভাগ, বিভাগের পরে আর্টিকেল এ বা এন হবে, এখানে এ যদি এরপরে একটা নাউন থাকে, কিংবা বিভাগের পরে আর্টিকেল এ হবে যদি এরপর একটা অ্যাডজেক্টিভ বা নাউন থাকে, অর্থাৎ নাউনটা থাকতেই হবে, এই অ্যাডজেক্টিভ থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে নাউন থাকতেই হবে। তাহলে পিকচারের পর আগে কি হলো, এ হলো। এখন আমরা আসবো আর্টিকেল এন এর দিকে। সাধারণভাবে ভাওয়েল লেটারের পূর্বে আর্টিকেল এন ব্যবহৃত হয়। যেমন তিথি, তিথি হ্যাজ an orange colored shirt। তাহলে কি হলো, এখানে আমরা পাইলাম কি অরেঞ্জ, অরেঞ্জের ওটা কি ভাওয়েল, তাই তার আগে এন। যদি কোনো শব্দ এইচ বর্ণ দিয়ে শুরু হয় এবং সেই শব্দটি উচ্চারণ করার সময় এইচ বর্ণটি উচ্চারিত না হয়, তখন সেই শব্দটির সামনে এ না হয়ে এন হয়। যেমন তমালিকা ইজ অ্যান অনেস্ট গার্ল, এখানে কি হলো, এইচ দিয়ে শুরু হলো কিন্তু এইচটা উচ্চারণ হলো না, অর্থাৎ অনুচ্চারিত এইচ, এইচের উচ্চারণ হয় না, হলো কি অনেস্ট, এইচ উচ্চারণ হলো অনেস্ট, তাই কি হলো, অ যেহেতু ভাওয়েল সাউন্ড তাই তার আগে এন। অ্যাব্রিভিয়েটেড,
সংক্ষিপ্ত লেটারের পূর্বে আর্টিকেল এন ব্যবহৃত হয় যদি সেই অ্যাব্রিভিয়েটেড লেটার ভাওয়েল হয় অথবা কনসোনেন্ট লেটার হলেও উচ্চারণ করার সময় শুরুতে ভাওয়েল সাউন্ড হয়। যেমন টুম্পা ইজ অ্যান এমএ, হি ইজ অ্যান এসপি। আমি কি বলছি, এই এমএ এটা হচ্ছে অ্যাব্রিভিয়েটেড, এসপিও অ্যাব্রিভিয়েটেড। এমটা যদিও কনসোনেন্ট তবুও তার আগে এম হলো, কারণ কি এই এম উচ্চারণ করতে গেলে এম এর আগে একটা ভাওয়েল সাউন্ড হচ্ছে, যেহেতু ভাওয়েল সাউন্ড হয় যদিও এম কনসোনেন্ট কিন্তু এম উচ্চারণ করতে যেহেতু ভাওয়েল সাউন্ড হচ্ছে তাই তার আগে এম হলো। আর হি ইজ অ্যান এসপি, এখানে তো আসে গিয়ে এটা তো আসেই ভাওয়েল, তাই তার আগে এম। নাম্বার 4, কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এন ব্যবহৃত হয় যদি সেই প্রপার নাউনটিকে, কি বললাম, কোনো প্রপার নাউনের পূর্বে আর্টিকেল এন ব্যবহৃত হয় যদি সেই প্রপার নাউনটিকে কারো সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয় এবং সেই প্রপার নাউনটি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়। কি বললাম, কোনো প্রপার নাউনের পূর্বে। উদাহরণ কি, ইউ আর এন অলিভার ক্রমওয়েল। আই থিঙ্ক, আমার মনে হয় তুমি হচ্ছে একজন অলিভার ক্রমওয়েল। অলিভার ক্রমওয়েল হচ্ছে একটা প্রপার নাউন। আমরা জানি প্রপার নাউনের সামনে সাধারণত কোনো আর্টিকেল হয় না, তবে যদি ওই প্রপার নাউনকে কারোর সঙ্গে তুলনা করা হয় তখন তার আগে আর্টিকেল হয়, এবং যদি প্রপার নাউনটা ভাওয়েল লেটার দিয়ে শুরু হয় তাহলে তার আগে এন হয়। ইউ আর এন অলিভার ক্রমওয়েল, এখানে অলিভার ক্রমওয়েলকে ইউ এর সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে এই প্রপার নাউনটাকে কারোর সঙ্গে ইউ এর সঙ্গে তুলনা করা হলে এই প্রপার নাউনের আগে এন হবে, কারণ যেহেতু অলিভারের ওটা হয়ে যাচ্ছে। নাম্বার 5, কোনো অপরিচিত লোকের নামের সামনে আর্টিকেল এন ব্যবহৃত হয় যদি সেই ব্যক্তিটির নামটি ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়। যেমন এন অপু অয়েন্ট দেয়ার। কি বললাম, কোন অপরিচিত লোকের নামের সামনে আর্টিকেল এন ব্যবহৃত হয়। ওই একটু আগে যেমন বললাম, কোনো অপরিচিত লোক এন অপু অয়েন্ট দেয়ার, এই বাক্যটির অর্থ হচ্ছে অপু নামে একজন সেখানে গিয়েছিল। তাই অপু নামে একজন, এই কথাটার অর্থ হচ্ছে আমি তাকে চিনি না, খালি জানি যে অপু নামে একজন সেখানে গিয়েছিল। অপু যেহেতু ভাওয়েল লেটার দিয়ে শুরু, তাই তার আগে এন হলো। আরো বলছি, এই ব্যক্তিটা পরিচিত না অপরিচিত, যেহেতু এটা একটা প্যাসেজ আকারে আসবে, প্যাসেজে এটা বলা থাকবে এমন ভাবে যে ব্যক্তিটা আসলে অপরিচিত। কোন পদবি বা বিভাগের নামের পূর্বে আর্টিকেল এন ব্যবহৃত হয় যদি সেই পদবি বা বিভাগ ভাওয়েল লেটার দিয়ে শুরু হয় এবং একজন বা একটি বোঝায়। যেমন কি, দেয়ার ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইন আওয়ার ভিলেজ। তাহলে কি হলো, এই আমাদের গ্রামে একজন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এএসপিসি। তাহলে যেহেতু একজন বোঝাচ্ছে তাই একটা পদবি, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এটা পদবি, পদবির সামনে কি হলো, পদবির সামনে একটা এন হলো। নাম্বার 8, বিভাগের পর আর্টিকেল এন ব্যবহৃত হয় যদি এরপর সিঙ্গুলার নাউন বা অ্যাডজেক্টিভ প্লাস সিঙ্গুলার নাউন থাকে এবং যদি সেই অ্যাডজেক্টিভ বা নাউন ভাওয়েল লেটার দিয়ে শুরু হয়। যেমন she is an attractive lady, এখানে কি পাইলাম আমরা, বিভাগ। এই যেখানে হচ্ছে বিভাগ, বিভাগের পরে আর্টিকেল এন হলো, তার পরে একটা কি আছে, নাউন আছে। তবে অ্যাট্রাকটিভ
অ্যাডজেক্টিভটা থাকতে পারে, নাও থাকতে পারে। অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভটার প্রথম অক্ষরটা যেহেতু ভাবেল, তাই তার আগে অ্যান হবে। আমি আমার বলি এই লেডি যদি না থাকতো, শুধু অ্যাট্রাকটিভ থাকলে কিন্তু আর্টিকেল অ্যান হতো না। অর্থাৎ শুধুমাত্র অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল অ্যান ব্যবহৃত হয় না, নাউনের সামনে আর্টিকেল অ্যান ব্যবহৃত হয়। এই অ্যাডজেক্টিভ থাকতে পারে, নাও থাকতে পারে। আর্টিকেল দিয়ে ব্যবহার এই মহাবিশ্বে একমাত্র বোঝালে তার পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। যেমন দ্য ওয়ার্ল্ড is a nice place to live for the living beings. The Padma is a big river. তারপর কি? The Himalayas is a big mountain. তাহলে কি হলো? আমি বলতে চাইছি এই মহাবিশ্বে, মানে এই পৃথিবী শুধু না, মহাবিশ্বে সমস্ত ইউনিভার্স, হোল ইউনিভার্স, এই মহাবিশ্বে একমাত্র বোঝায়। যেমন একটাই পৃথিবী রয়েছে, বা একটা গ্রহ, একটা নক্ষত্র, তারা, এগুলো হচ্ছে একটার সঙ্গে আরেকটা মিল নেই। ঠিক আছে? যেমন হিমালয়াস পর্বত একটাই, পদ্মা নদী একটাই, এরকম মহাবিশ্বে, শুধু পৃথিবীতে বলছি না, মহাবিশ্বে একমাত্র যে আর নেই, দ্বিতীয় কোনোটা নেই, এরকম বুঝালে সেগুলো সবার সামনে আর্টিকেল দি ব্যবহার হয়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন আই নো দ্য বয় হু কেম হিয়ার ইয়েস্টারডে। কোনো বিশেষ ব্যক্তি, এখানে বিশেষ ব্যক্তি বয়, কেন? কারণ সব বালকদেরকে বুঝায়নি, বুঝাইছে যে বালকটি গতকাল এসেছিল, সবাইকে বুঝায়নি, ওই বিশেষ বালকটা যে গতকাল এসেছিল। তাই কি হলো? বালকটির সামনে দা হবে। কোনো বইয়ের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ এ ফেমাস বুক, দ্য কুরআন ইজ এ রিলিজিয়াস বুক। বইয়ের নামের পূর্বে কি হয়? আর্টিকেল দি ব্যবহার হয়। নাম্বার 2, কমন নাউনের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন দ্য ডগ ইজ আ ফেথফুল অ্যানিমাল। কি হলো? কমন নাউনের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমাল। কুকুর হচ্ছে কি একটি বিশ্বস্ত প্রাণী। তাহলে এখানে একটি কুকুরকে বুঝায়নি, পৃথিবীর সকল কুকুরদেরকে বুঝাইছে কমন নাউন। তাহলে কমন নাউনের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। পরের নাম্বার, কোন পরিচিত ব্যক্তি বা বস্তুর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন কি ওপেন দি ডোর। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে দরজাটা কিভাবে পরিচিত। এখানে একটু অর্থগতভাবে দেখতে হবে। ওপেন দি ডোর, দরজাটি খুলো, মানে কি তুমি তো দরজাটি দেখতে পাচ্ছ এটা বন্ধ আছে, কারণ পরিচিত। ওই দরজাটা পরিচিত মানে দেখতে পাচ্ছ যে এটা বন্ধ আছে, তারপর না তুমি বলতেছো এটা খুলো। তাই সেই কারণে বলছি পরিচিত বস্তুর পূর্বে কি হয়? দা হয়। তাহলে দেখা যাচ্ছে যে তুমি বন্ধ আছে, তাই পরিচিত। সেই কারণে বলছি পরিচিত ব্যক্তি বা বস্তুর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। সুপারলেটিভ ডিগ্রি আমরা জানি পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কি এটা হচ্ছে বিগেস্ট, বিগের বিগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এই সুপারলেটিভ ডিগ্রির সামনে সবসময় আর্টিকেল দা ব্যবহৃত, সবসময় সুপারলেটিভ ডিগ্রির সামনে সবসময় আর্টিকেল দি ব্যবহৃত হয়ে থাকে। আপন ভাই বোনের মধ্যে তুলনা করা বোঝায়। কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। কি বলছি? আপন ভাই বোনের মধ্যে তুলনা করা বোঝাবে। কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি
ব্যবহৃত হয়। আমি কি বললাম, কম্পারেটিভ ডিগ্রি। একটু আগে বলছি কি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দিতে হয়, আর এখন বললাম কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল দিতে হয়। এখানে একটু ক্লিয়ার করা উচিত, সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কোনো আর্টিকেল হয় না। সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কোনো আর্টিকেল হয় না। তবে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল হয় যদি সেটা আপন ভাইগুলোর মধ্যে তুলনা করা হয়, তাহলে, তা না হলে নয়। যেমন এখানে অফ দি টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে তুহিন ইজ দ্য বেটার। তাহলে কি এখানে বোঝানো হচ্ছে কিন্তু দুই ভাইয়ের মধ্যে কি তুহিন ইজ দ্য বেটার। তাহলে বেটারটা কম্পারেটিভ ডিগ্রি, এই কম্পারেটিভ ডিগ্রির আগে কিন্তু দ্বারা ব্যবহার হলো, কারণ কি দুই ভাইয়ের মধ্যে তুলনা করে দেখা গেল তুহিন হচ্ছে বেটার। তাহলে দুই ভাইয়ের তুলনা করার ক্ষেত্রে কি হলো, কম্পারেটিভ ডিগ্রির আগে দ্বারা। 8 নম্বর, যখন কোনো তুলনা করার অর্থ যতই ততই বা যত তত বোঝায়, তখন কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। কি বললাম, যখন কোনো তুলনা করার অর্থ যতই ততই বা যত তত বোঝায়, তখন কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন দ্য সুনার দ্য বেটার, অর্থাৎ যতই তাড়াতাড়ি করবে ততই ভালো। এই যে যতই তাড়াতাড়ি করবে ততই ভালো, এই যতই ততই, এই কম্পারেটিভ অর্থটা বোঝানো। সুনার কিন্তু কম্পারেটিভ ডিগ্রি, বেটারও কম্পারেটিভ ডিগ্রি। সাধারণভাবে কম্পারেটিভ ডিগ্রির সামনে দেওয়া হয় না, তবে যদি কম্পারেটিভ ডিগ্রির অর্থটা এর মধ্যে যতই ততই বা যত তত, যত তাড়াতাড়ি করবে তত ভালো বা যতই তাড়াতাড়ি করবে ততই ভালো, তখন এই কম্পারেটিভ ডিগ্রির সামনে দেওয়া হয়। 9 নম্বর, যখন কোনো অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন এ পরিণত হয়, তখন তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। কি বললাম, যখন কোনো অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউনে পরিণত হয়, তখন তার পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। কি, যেমন the good are always loved by all, the rich are not always happy। সাধারণভাবে গুড মানে ভালো, কিন্তু এই গুড অ্যাডজেক্টিভের পূর্বে যখন দা দেওয়া হয়, তখন এর অর্থ কিন্তু হয়ে যায় ভালোরা। আর ভালোরা মানে কি, ভালোরা, রা এরা গুলো, ভালোরা মানে প্লুরাল নাম। আর ভালোরা এখানে কি, এটা কমন, শুধুমাত্র বাংলাদেশে বা একটি নির্দিষ্ট অঞ্চলের ভালোকে বোঝাচ্ছে না, ভালোদেরকে বোঝাচ্ছে না, সারা পৃথিবীর সকল ভালোদেরকে বোঝাচ্ছে। প্লুরাল কমন, এটা কি, একটা নাউন। যখন ভালোরা, তখন কি ব্যক্তি হয়ে গেল, এটা নাউন হয়ে গেল, আর অ্যাডজেক্টিভ থাকলো না। তাহলে দ্য গুড আর অলওয়েজ লাভড বাই অল, ঠিক আছে, ভালোরা সবসময় সবার দ্বারা ভালোবাসা পায়। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সবসময় সুখী নয়। নাম্বার 10, কোন জাতির নামে বললে আর্টিকেল দেওয়া ব্যবহৃত হয়। যেমন হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। কি বললাম, কোন জাতির নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন হি স্পিক্স ইংলিশ লাইক দ্য ইংলিশ। এর প্রথম নামটি হচ্ছে ইংরেজি ভাষা, হি স্পিক ইংলিশ, এটা ইংলিশ ভাষাকে বোঝাচ্ছে। ভাষার নামের আগে কিন্তু এখানে আর্টিকেল হলো না, কিন্তু পরেরটা ইংলিশ বলতে জাতিকে বোঝাচ্ছে। ইংরেজদের মতো কথা বলে, ইংরেজদের মানে একটা জাতি, ইংলিশে একটা জাতি, এই জাতির নামের পূর্বে কি হলো, আর্টিকেল দেওয়া। নাম্বার 11, কোন বিমূর্ত ধারণা, অ্যাবস্ট্রাক্টেড আইডিয়া, এর পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। বললাম কোন বিমূর্ত ধারণা মানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যেগুলো দেখা যায় না, কোনো মূর্তি নেই, দেখা যায় না কিন্তু বোঝা যায়, তাদের পূর্বে কি হয়, আর্টিকেল দেওয়া হয়। যেমন দ্য মাদার রোজ ইন হার, তার মাঝে মাতৃত্ব জেগে। কি বললাম, দ্য মাদার রোজ ইন হার, তার মাঝে কি হলো, মাতৃত্ব জেগে উঠল। তাহলে কি, মাতৃত্ব হচ্ছে একটা বিমূর্ত ধারণা, এটা একটা গুণ
তাহলে এখানে কিন্তু বলা হয়নি দি মাদার ওয়াজ ইন মানে মাটি তার মধ্যে জেগে উঠলো তার মানে মাতৃত্ব। মাতৃত্ব এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা গুণ। কি হলো? দ্য মাদার মানে মাতৃত্ব তার মধ্যে জেগে উঠলো। তার মানে এখানে কিন্তু দ্য মাদার মানে মাটি নয়, দ্য মাদার মানে মাতৃত্ব। তাই এটা একটা বিমূর্ত ধারণা, তাই তার আগে ধারণা। নম্বর 12, কোন অ্যাব্রিভিয়েটেড লেটার যদি কালেকটিভ বা ইউনাইটেড অর্থ বোঝায় তাহলে এর পূর্বে আর্টিকেল দ্য। কি বললাম? কোন অ্যাব্রিভিয়েটেড লেটার যদি কালেকটিভ বা ইউনাইটেড অর্থ, কি কোন অ্যাব্রিভিয়েটেড লেটার যদি কালেকটিভ বা ইউনাইটেড অর্থ বোঝায় তাহলে এর পূর্বে আর্টিকেল দিতে হবে। যেমন দি USA is a powerful country, the UN should be reformed। তাহলে কি USA ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা কি বোঝাচ্ছে? এটা একটা কালেকটিভ বোঝাচ্ছে বা ইউনাইটেড বোঝাচ্ছে। দ্য UN should be reformed, UN মানে ইউনাইটেড নেশনস, জাতিসংঘ। ওকে। নাম্বার 10, কোন অনুচ্ছেদ বা প্যাসেজ এ কোন পার্সন বা থিম অথবা আইডিয়া অথবা ইভেন্ট যদি দ্বিতীয় বা তার থেকে বেশি বার আসে তাহলে সেই পার্সন অথবা থিম অথবা আইডিয়া অথবা ইভেন্টের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। যেমন yesterday I saw a boy, the boy was for, the boy is an orphan। কত থেকে সাউন্ড শোনা যাবে? স্যার বারবার কমেন্ট করতেছে পিছনে পিছনে। ও আচ্ছা। কোন অনুচ্ছেদ বা প্যাসেজ এ কোন পার্সন অথবা থিম অথবা আইডিয়া আছে, তার মানে কি? ধরো একটা অনুচ্ছেদ বা প্যাসেজ শুরু হয়েছে এইভাবে, yesterday I saw a boy, গতকাল আমি একটি বালককে দেখলাম। the boy was poor, বালকটি গরিব ছিল। the boy is an orphan, বালকটি এতিম ছিল। তাহলে কি হলো? প্রথমে যখন বয় লিখলাম তখন কিন্তু আর্টিকেল দা লিখলাম না, কিন্তু পরে এই বয় শব্দটি মানে পার্সন বয় এটা যতবারই এসেছে প্যাসেজে ততবারই তার আগে দা হয়েছে। যেমন দা বয় এরকম যতবারই বয় আসবে ততবারই তার আগে দা হবে। নাম্বার 14, সাধারণভাবে কোনো বিভাগ, ডিপার্টমেন্ট বা পদবি, র্যাঙ্ক এর পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়। যেমন দ্য ইংলিশ ডিপার্টমেন্ট হ্যাজ আ হিউজ কালেকশন অফ বুক, দ্য কিং ওয়াজ সিক অ্যাট দ্য টাইম। তাহলে কি হলো? সাধারণভাবে কোনো বিভাগ, ডিপার্টমেন্ট বা পদবি, র্যাঙ্ক এর পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। তাহলে কি? দ্য ইংলিশ ডিপার্টমেন্ট, এটা একটা বিভাগ, তাই তার আগে আর্টিকেল দিয়ে হলো। তারপর কি? দ্য কিং ওয়াজ সিক অ্যাট দ্যাট টাইম, কিং একটা পদবি, তাই তার আগে আর্টিকেল দিয়ে। কোন ঋতুর নামের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। যেমন ডিউরিং দ্য রেইনি সিজন দি স্কাই ইজ কাভার্ড উইথ ক্লাউড। তাহলে কি হলো? ডিউরিং দি রেইনি সিজন কোন ঋতুর নামের পূর্বে আর্টিকেল কি হয়? দা ব্যবহৃত হয়। কোন বিশেষ দিন, মাস, বছরের পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়। যেমন দ্য ঈদ উল আজহা ইজ এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল, দ্য রমজান ইজ এ মান্থ অফ স্যাক্রিফাইস, we got our independence in the 1971। তাহলে কি হলো? বিশেষ দিন, ঈদ উল আজহা একটা বিশেষ দিন, তাই তার আগে দা। রমজান একটা বিশেষ মাস, তাই তার আগে দা। একটা সাল, বিশেষ সাল, বছর 1971, তার আগে দা। ওয়েদার, ক্লাইমেট এর পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয়। যেমন দ্য weather is oil today, তাহলে কি হলো? the weather is oil today, যে weather শব্দটির আগে দা। কোন স্ট্রিট বা অ্যাভিনিউ এর নামের পূর্বে আর্টিকেল দেওয়া ব্যবহৃত হয় না, তবে রোড এর নামের পূর্বে আর্টিকেল দেওয়া ব্যবহৃত হয়। যেমন the Grand Trunk Road is an old road in Bangladesh। কি বললাম? কোন স্ট্রিট বা এভিনিউ এর নামের পূর্বে আর্টিকেল হয় না, তবে যদি কোনো রোড, যেমন কি দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটা একটা রোড, রোডের নাম, রোডের নামের আগে দা। 19,
যদিও ভাষার নামের পূর্বে আর্টিকেল দি হয় না, তবে ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে সেই ভাষার নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। The English language is one of the international languages of the UN. কি বললাম? যদিও ভাষার নাম এর পূর্বে আর্টিকেল দা ব্যবহৃত হয় না, তবে ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে সেই ভাষার নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। যেমন দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস অফ দি UN। তাহলে এমনি করে শুধু ইংলিশ শব্দটা থাকলে আর্টিকেল দি হতো না, কিন্তু যেহেতু ভাষার নাম ইংরেজি, এরপরে একটা ল্যাঙ্গুয়েজ শব্দটা আছে, তাই এই ভাষার নামের পূর্বে আর্টিকেল দি হয়ে গেল। ইউজেস অফ নো আর্টিকেল। নো আর্টিকেল কথায় কথায় সাধারণভাবে কোনো প্রপার অথবা ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল হয় না। যেমন উই লিভ ইন বাংলাদেশ, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর আওয়ার লাইফ, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। কি বললাম? এই সাধারণভাবে কোনো প্রপার বা ম্যাটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল হয় না, তবে আচ্ছা দেখি, উই লিভ ইন বাংলাদেশ মানে প্রপার নাউন, ম্যাটার ওয়াটার এটা কি ম্যাটেরিয়াল নাউন, তারপর কি অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো আগে আর্টিকেল হয় না। কোনো মানব জাতির পূর্বে আর্টিকেল হয় না। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তবে একটু মনে রাখা উচিত, মানব জাতি বাদে অন্য কোনো জাতি বুঝালেই তার আগে আর্টিকেল হয়, কিন্তু মানব জাতি বুঝালে তার আগে আর্টিকেল হয় না। ফ্যাক্টরিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে যখন কোনো পদবী ব্যবহৃত হয়, তখন সেই পদবী এর পূর্বে আর্টিকেল হয় না। উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম চেয়ারম্যান। এই চেয়ারম্যান এটা একটা পদবীবাচক নাউন। সাধারণভাবে এই চেয়ারম্যান পদবীবাচক নাউনটির সামনে আর্টিকেল দেওয়া হয়, তবে যদি সেটা ফ্যাক্টরিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে চেয়ারম্যানটা হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব মেইডের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এই চেয়ারম্যান এটা যদিও একটা পদবীবাচক নাম, তবুও তার সামনে আর্টিকেল ব্যবহার করেছে। এর একটু বলে রাখা উচিত, ফ্যাক্টরিটিভ ভার্ব কাকে বলে? কোনো ট্রানজিটিভ ভার্ব, এখানে মেইডটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কোনো ট্রানজিটিভ ভার্বের একটি অবজেক্ট থাকা সত্ত্বেও যদি বাক্যের অর্থ সম্পূর্ণ না হয়, বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য যদি আরেকটি পদবীবাচক অবজেক্ট নিতে হয়, তাহলে সেই ভার্বটাকে বলা হয় ফ্যাক্টরিটিভ ভার্ব। ফ্যাক্টরিটিভ ভার্বের দুটি অবজেক্ট, একটা হচ্ছে হিম, একটা চেয়ারম্যান। এখানে কি এই চেয়ারম্যান পদবীবাচক অবজেক্টটার পূর্বে আর্টিকেল হয় না। পজিটিভ এর পরে আর্টিকেল হয় না। যেমন উই লাভ আওয়ার কান্ট্রি, এখানে আওয়ারটা হচ্ছে পজিটিভ। পজিটিভ কাকে বলে? পজিটিভ কথার অর্থ হচ্ছে কোনো কিছু অধিকারে রাখা কথা। সাধারণত হচ্ছে 7টা পজিটিভ, সেটা হচ্ছে আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, মাই, আওয়ার, ইটস, এগুলো হচ্ছে পজিটিভ। তবে এগুলো বাদেও পৃথিবীর সকল নাউনকে পজিটিভ বানানো যায়। নিয়মটা হচ্ছে ওই কোনো নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এস দিলেই সেটা পজিটিভ। এই পজিটিভের পর, এজন্য আওয়ার পজিটিভের পর কোনো আর্টিকেল হয় না। দুটি অ্যাডজেক্টিভের মাঝে আর্টিকেল হয় না। যেমন হি ইজ অ্যান ব্রোকেন হার্টেড পারসন, ব্রোকেনটাও অ্যাডজেক্টিভ, হার্টেডটাও অ্যাডজেক্টিভ। সাধারণভাবে মনে রাখা উচিত, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখানে ব্রোকেনটাও পাস্ট পার্টিসিপল, হার্টেডটাও পাস্ট পার্টিসিপল, দুটোই অ্যাডজেক্টিভ, মাঝখানে কোনো আর্টিকেল হয় না। 6 অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝে আর্টিকেল হয় না। যেমন শি ইজ আ ভেরি নাইস গার্ল, এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মাঝে আর্টিকেল হয় না। প্রনাউন এবং নাউনের মাঝে আর্টিকেল হয় না। যেমন উই গেভ ইট ফুড, এটা হচ্ছে প্রনাউন, ফুডটা হচ্ছে নাউন, এই দুটোর মাঝে আর্টিকেল হয় না। কোনো স্থানের পূর্বে আর্টিকেল হয় না যদি সেই স্থানটি কারো গন্তব্যের মূল উদ্দেশ্য হয়ে থাকে। যেমন he went to college to take part in the class। বলে দিই, কেউ যদি কোনো একটি স্থানে যায় এবং ওই স্থানটাই তার মূল উদ্দেশ্য যাওয়ার, তাহলে তার আগে আর্টিকেল হয় না। তবে
ওই স্থানটাতে যাচ্ছে, কিন্তু ওই স্থানটা তার মূল উদ্দেশ্য নয়, অন্য কোনো উদ্দেশ্যে যাচ্ছে। অর্থাৎ যে স্থানটাতে যাচ্ছে, যে কাজের জন্য স্থানটা ব্যবহৃত হয়, সেই কাজ সে করতে গিয়ে অন্য কাজে যাচ্ছে, তাহলে কিন্তু সেই স্থানের নামে কিন্তু আর্টিকেল দেওয়া হয়। তবে যে স্থানটা যে কাজে ব্যবহৃত হয়, ওই কাজের উদ্দেশ্যে ওই স্থানে গেলে সেই স্থানের নামের পুরো আর্টিকেল হয় না। যেমন হি ওয়েন্ট টু কলেজ টু টেক পার্ট ইন ক্লাস, কলেজে যায় কেন? ছাত্রছাত্রীরা ক্লাসে অংশগ্রহণ করতে, তাহলে তাই তার আগে আর্টিকেল হবে। কিন্তু যদি এরকম হয় হি ওয়েন্ট টু কলেজ টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে, তাহলে কিন্তু বাক্যটা হবে হি ওয়েন্ট টু দ্য কলেজ, হি ওয়েন্ট টু দ্য কলেজ টু মিট হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে, ক্লাস করার উদ্দেশ্য না। তাহলে এই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্য যদি বোঝায়, অর্থাৎ কলেজ হচ্ছে তো ক্লাস করার উদ্দেশ্যে, ক্লাস করার উদ্দেশ্যে যদি সে কলেজে না যায়, অন্য কোনো উদ্দেশ্যে যায়, তাহলে সেটা হবে সেই স্থানের নামে কিন্তু আর্টিকেল দেওয়া হবে। অর্থাৎ এখানে বলতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে যদি কলেজে না গিয়ে বাইরেও দেখা হয়, তাহলে সে আর কলেজে যাবে না, কারণ কলেজটা তার উদ্দেশ্য নয়, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করাটাই উদ্দেশ্য। সেটা যদি বাইরে দেখা হয়, তাহলে সে কলেজে আর যাবে, তখন সেই স্থানের নাম আর্টিকেল দেওয়া হবে। সাধারণ কোনো দিন, মাস, বছরের পূর্বে কোনো আর্টিকেল হয় না। যেমন হি উইল কাম অন মানডে, ফাল্গুন and Chaitra are the 2 months of the spring season. We have been living here since 1990. এটা সাধারণ কোনো দিন, সাধারণ কোনো মাস এবং সাধারণ বছর, তাই তার আগে আর্টিকেল। কি বলছে? টু বি এর পর আর্টিকেল হয় না যদি এরপর ভার্ব এর পাস্ট পার্টিসিপল থাকে। যেমন হি নিডস টু বি ডান, এই টু বি পর আর্টিকেল হবে না যদি ভার্ব পাস্ট পার্টিসিপল থাকে। বিভাগ এবং অ্যাডজেক্টিভের মাঝে আর্টিকেল হয় না যদি সেই অ্যাডজেক্টিভের পর কোনো নাউন না থাকে। শি ইজ নাইস, এর বিভাগ হচ্ছে ইজ এবং অ্যাডজেক্টিভ হচ্ছে নাইস, এর মাঝে আর্টিকেল হবে না, কারণ এই নাইস অ্যাডজেক্টিভের পরে কোনো নাউন নেই। তবে এই নাইস অ্যাডজেক্টিভের পরে নাউন থাকলে এখানে একটা আর্টিকেল হতো। ডিটারমাইনারের পূর্বে আর্টিকেল হয় না। যেমন গিভ মি দিস বুক, দিসটা হচ্ছে কি ডিটারমাইনার, এটাই তার আগে আর্টিকেল দিয়ে হবে না। ডিটারমাইনার যেমন কি দিস, দ্যাট, তারপর দিস, তারপর দোস, এগুলো হচ্ছে ডিটারমাইনার। বাই এর পর আর্টিকেল হয় না যদি এরপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে। যেমন বাই ইটিং ব্যালেন্স ডায়েট ইউ ক্যান বি হ্যাপি, সুষম খাবার খেয়ে তুমি স্বাস্থ্যবান হতে পারো। তাহলে কি হলো, এই ভার্বের সঙ্গে আইএনজি ইটিং হয়েছে, তাই বাই এর পরে আর্টিকেল হবে। কিছু কিছু ফ্রেজেস এন্ড ইডিয়ামস আছে যারা সবসময় বিশেষ কিছু আর্টিকেল গ্রহণ করে থাকে। যেমন উইথ এ বিউটি, এর উইথ এ বিউটি এখানে এ হবেই, টেলেরা এখানে এ হয়, স্পিক দি ট্রুথ এখানে দা হয়, আ লট অফ, আ নাম্বার অফ, দ্য নাম্বার অফ, আ লিটল, আ ফিউ, আ হিউজ, অন দি আদার হ্যান্ড, যেমন এখানে অন দি আদার হ্যান্ড দায় হবে, আ হাফ, আ লার্জ নাম্বার অফ, আ লিটল বিট, আ মাস্ট, এগুলো সবসময় কি হয় আর্টিকেল এখানে যা আছে তাই লিখতে হয়। আর মাস্ট সবসময় মাস্ট, ঠিক আছে। টেল এ লাই, এখানে টেল দি লাই বলা যাবে না, কিংবা স্পিক দ্য ট্রুথ, এখানে স্পিক এ ট্রুথ বলা যাবে না, এখানে যা আছে তাই হয়ে থাকে। Okay, so this is for today for your article. I wish you are all well at home, so stay at home, stay safe for this day. Bye, see you again later. Bye. This one.